বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো চলো, আজকে সকালটা শুরু হলো কিন্তু আমি ব্রাশ করিনি। আমার ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ব্রাশ করছিলাম। আর এই যে দেখো, আমার দুটো দুষ্টু দুষ্টু পাখি, যেগুলো এখনও পর্যন্ত বাচ্চা পারেনি। তো আমার খুব ভালো লাগে এই পাখিগুলোকে। তো চলো। তো বন্ধুরা, ফাইনালি স্নান টান করে চলে এসেছি। আর দেখো, আজকে অনেক দেরি হয়ে গেছে, 9টা বাজছে। তো চলো, এখন হচ্ছে আমি পুজোটা দিয়ে নিই। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, সত্যি প্রচুর দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে কিন্তু দেরিতে উঠিনি, উঠেছি 7টার সময়। তো আজ দেরি হয়ে গেছে অনেকটা। তো কি করব বলো। তো চলো, এখন হচ্ছে সব সময় প্রত্যেক দিন তো সমান হয় না না। তো চলো, এখন হচ্ছে আমি পুজোটা দিয়ে নিই। আর এটা মানে সত্যি করে খুব খারাপ একটা জিনিস যে ভ্যালেন্টাইন্স ডে দিনের পরের দিন, কারণ আমার হাত থেকে শিব ঠাকুরটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো। তো অজান্তে পড়ে ভেঙে গেছে, তো ওটার জন্য মনটা সত্যি অনেক খারাপ লাগছিল। তো বৃহস্পতিবার করে আর কালকে আমি পুজো দিইনি, ওই জন্য ফেলতে পারিনি। তো আজকে যাব হচ্ছে ওখানে ফেলতে। তো চলো আগে ওটা ফেলে আসি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর বোন হচ্ছে আলু কেটে আলুর তরকারি বসিয়ে দিয়েছে। তো আর কি হবে না হবে জানি না রান্না, আজকে তো শনিবার। তো কি রান্না হবে বলতে পারছি না। মা কাটাকুটি করবে, মা বাইরে একটু কাজ করছে, করে নিক, তারপরে কাটাকুটি করে দেবে আমাকে। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন হচ্ছে খাবার খেয়ে নিই। তো মা মুড়ি বাড়ছে সবার জন্য, তো মুড়ি বেড়ে নিই আর আমরা খাওয়া দাওয়া করে নিই। তারপর কি রান্না হবে না হবে জানি না, পরে দেখা যাচ্ছে ওটা। না না জানি না আমি। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্না চাপাতে হবে। আর আজকে রান্না হচ্ছে মোচা আর সজনে ফুলের আর আলু দিয়ে তরকারি। তরকারি না মানে ভাজা, সজনে ফুল আর আলু দিয়ে ভাজা, আর মোচার ঘন্ট। তো চলো ঝটপট রান্না করি। আর কি হবে জানি না, ডাল আর চাটনি হলেও হতে পারে। তো চলো এবার ঝটপট রান্না চাপিয়ে দিয়ে, অনেক লেট হয়ে গেছে। তো দেখো, এখানে আমি ফার্স্ট টাইম মোচা রান্না করলাম, আর খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তো চলো, এরপর হচ্ছে যেটা ভাজবো হচ্ছে এখানে সজনে ফুল আর আলু। তো আর এখানে ডাল করতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আর মা একটু গজা খেয়ে নিচ্ছি, যে দোকান থেকে ভাই নিয়ে আসলো। তো এখন মনে হচ্ছে 1টা বাজতে আছে। না না, ওই পেছন দিকে আওয়াজ পাচ্ছি। 1টা 5 বাজছে এখন। তো রান্নাবান্না সব কমপ্লিট। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো, এরপর বাবা হচ্ছে একটা দই নিয়ে এসেছিলো। তো এই আমরা কিন্তু টক দই বেশিরভাগ খাই। তো চলো এবার টক দইটাকে ফেটানো যাক। তো হালকা চিনি দিয়ে এখানে আমি টক দইটাকে ফেটিয়ে রাখবো, যখন খাবো তখন আবার। তো চলো স্টার্ট করতে। তারপরে আমি এখানে একটুখানি টেস্ট করে দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি। তো এরকম কে কে করো একটু প্লিজ কমেন্টে জানাবে, আমি তো করি। বন্ধুরা, গুড ইভিনিং। উঠে পড়েছি আমি। আর উঠে দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, তো তো শীত হালকা হালকা এখন গরম করছে, তাও এগুলো বার করা রয়েছে। তার জন্য এখানটা মানে এতটা জাম হয়ে রয়েছে। তারপরে দেখো সন্টুকে একদম রেডি করে দিয়েছি। এই যে আমার নানা বাবা এখন একটু ঘুমাচ্ছে। তো চলো, আমার ঘর দৌড় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর 5:30 বাজতে আছে, 5:15 বাজছে। তো চলো, এখন হচ্ছে আমি সন্ধে দিইনি। তারপর আজকে এক জায়গায় যেতেও পারি। তো কোথায় যাব, কি করব না করবো সেগুলো সব তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এবার হচ্ছে চা খাবো, চা করছে, তারপরে হচ্ছে রেডি হবো, আর তারপরে হচ্ছে বেরোবো। আর কোথায় যাব না যাবো কী করবো সেটা সব দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপরে দেখো, এখানে বদমাশি করছিল আমার সন্টুটা, একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে এই করে। তো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর চলো এবার হচ্ছে সোয়েটারটা একটুখানি পরে নিই, কারণ গরম থাকলেও গাড়িতে যাবো, তো হালকা হালকা ঠান্ডাও লাগতে পারে। তো চলো সোয়েটারটা পরে নিই। আর মা বাবাও গেছে হচ্ছে বাজারে, আর আমিও বেরোচ্ছি বাজারে। আর আসলে ব্যাপারটা কী হয়েছে, তোমাদের দাদাভাই যে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফটটা দিয়েছিল, তো সেই গিফটটা হচ্ছে তোমাদের দেখেইছো। তো ওটাই একটু চেঞ্জ করাতে যাবো। তো কি তারপরে কি নিচ্ছি না নিচ্ছি সেগুলো পরে জানাবো। আর আজকে যাবো হচ্ছে একটা ফটো বের করতে। তো চলো দেখতে থাকো।
তো দেখো এখানে তারপর তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তোমাদের দাদাভাই একদম কাজ থেকে চলে এসেছিলো ডাইরেক্ট। তো চলো এরপর হচ্ছে বেরোনো যাক। আর এই যে আমি সোয়েটারটা পরে নিয়েছি, আর এই যে তোমাদের দাদাভাইকে বলছিলাম জানি না। তো চলো এরপর তোমাদের দেখাই কেন বেরিয়েছিলাম। তো হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম একটা কৃষ্ণকালী মায়ের পিকচার বের করে বাঁধাবো, তো সেই পিকচারটাই আমি বের করলাম। আর এখানে হয়নি, আর তারপরে আমি আর মা এখানে দেখা হয়ে গেল আর আমরা চলে গেলাম। বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর গেছিলাম তোমরা দেখতে পেলে কৃষ্ণকালী মায়ের যেই মূর্তি আমার বার করার একটা ইচ্ছা ছিল, মানে ফটো একটা বার করার ইচ্ছা ছিল ভীষণ, তো ওটা বের করেছি। তো ওটা আর দেখালাম না আমি, তো ওটা আমি আবার কালকে তোমাদের দেখাবো, মানে ওটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। আর আজকে কি কি কিনেছি সেটা তোমাদের দেখাই। কি খাচ্ছিস তুই? রুটি, ডাল, মোচা। আর দেখো বন্ধুরা, এই একটা স্পিকার নেওয়া হয়েছে। এবার আসতে কোন না, এটা হ্যাঁ আমি জানি। তো দেখো এই একটা স্পিকার নেওয়া হয়েছে, আর এটা একটা নিয়েছে বাবা। এই স্পিকারটা আমি সব দেখেছি আগেই। আর এই একটা বাবা হচ্ছে নর্মাল ফোন নিয়েছে, কারণ না বাবার স্ক্রিন টাচ ফোন আমাদের ঘরে যেহেতু রয়েছে, তো বাবা স্ক্রিন টাচ ফোন আর নেয়নি, তো তার জন্য বাবা একটা এরকম সিঙ্গেল ফোন নিয়েছে। তো কেমন লাগছে জানিও। আর মা একটা ব্যাগ নিয়েছে, ব্যাগটা দেখালাম না। আর হ্যাঁ দুটো না, একটা বাবা নিয়েছে, তো ওটা নিয়েছে। আর দাঁড়াও তো আমার যেহেতু অয়েলি স্কিন প্রচুর, আমার প্রবলেম দ্বারা দিচ্ছে স্কিনে। দাঁড়া এখন নিয়ে পারি, সাউন্ড বাড়াস না দাঁড়া। তো আমার যেহেতু অয়েলি স্কিন, তো প্রচুর আমার স্কিনে দরা পড়ছে, তো প্রচুর আমার মুখে এই যে দেখতেই পাচ্ছো তোমরা অনেক কিছু বেরিয়ে গেছে, আর একদম ভালো লাগে না। আর এটা আমার আগে বেরোতো না, এখন বেরোচ্ছে। আর আগে যে ফেস ওয়াশগুলো ইউজ করেছি, এতদিন নিভিয়া ফেস ওয়াশ ইউজ করেছি, আরও অনেক কিছু ইউজ করেছি, বাট হয়নি। তো এটা এবারে আমি ভালোভাবে সার্চ করলাম, তারপরে একটা গুড ভাইবসের ফেস ওয়াশ নিয়ে আসলাম। তো চলো এটা ট্রাই করে দেখবো কেমন। গ্রিন টি ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, তোমাদের দেখালামই। আর তো আর কিছু নিইনি, তো এইটুকুনি করতে নিয়ে গেছিলাম। আর ব্যাস। ও তোমার ব্যাগ, মা বলে মায়ের ব্যাগটা, এক মিনিট মা নিয়ে আসো। তো মায়ের ব্যাগটা দেখাই। তো এই যে দেখো একটা পুচকি পাড়া ব্যাগ, তো ব্যাগটা কি সুন্দর কিউট না। আর যেহেতু আমাদের সবার ব্যাগ আছে, মায়েরও আছে, তার জন্য না, তো এটা আবার মা নিল যাতে ছোট্ট কিছু মানে মোবাইল টোবাইল এগুলো যাতে ভরে নিয়ে যাওয়া যায়, নাহলে অনেক অসুবিধা হয়। ব্যাগটা ছোট ভালো লাগে, মানে নিয়েছি তো সুন্দর এই ব্যাগটা, কিন্তু এটা আর কি অনেকটা জিনিস ভরে, ঠিক কথা, কিন্তু তখন এত জিনিস, প্যান কার্ড, ব্যাংকের বই, এসব এগুলো রাখতে সুবিধা হবে না। তো এইগুলো এখন এখানে ভরে নেবে, এত এইটুকুনি জিনিসের জন্য এত বড় ব্যাগটা শুধু। তো যাই হোক ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে এগুলো। আর এগুলো হচ্ছে আমি মেলা থেকে মাকে নিয়ে এসে দিয়েছিলাম, ওগুলোই রেখে দিয়েছি এখন। আর দরকার থাকুক বা না থাকুক আমার আছে। তো দেখো কেমন লাগছে জানিও এটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ধরেছিস যখন চাই বলো, ভাত খাওয়ার নাম নেই এখানে এসে, কি চাই বলো? এখানে দাঁড়িয়ে আছো কেন? তোয়ালে নেবে? হ্যাঁ। তো তারপর দেখো আমাদের রাতের ডিনার ছিল আজকে রুটি আর আলু ভাজা, মানে আলু চচ্চড়ি, আর হচ্ছে মিষ্টি। বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন প্রায় ওই 11টা বাজতে যাচ্ছে। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি বারান্দায় কথা বলছি, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো।